ইসরায়েলে হামলা হয়েছে, এটা আপনারা শুনছেন না? কে করছে? ইরানে। ইরানে শনিবার রাত্রিতে আপনার ইসরায়েলে হামলা করেছে। এই হামলা করার কয়েক ঘন্টা লাগে নাই, কয়েক মিনিটের ভিতরে পশ্চিমা বিশ্বের লাল কুত্তারা একসাথ হয়ে জরুরি মিটিংয়ে অবতরণ হয়েছে। জরুরি মিটিং সভা তারা ডাক দিয়েছে যে ইরানের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। যে ইরানের উপরে তো আপনার ইসরায়েলে হামলা করে নেই, ইসরায়েলে হামলা করেছে কোথায়? ফিলিস্তিনে। এখন ফিলিস্তিনে যদি ইসরায়েলে হামলা করে, ইরান কেন তাদের উপরে হামলা করলো? আমি লাল কুত্তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি। গতকালকে আমাকে আমার এক ভাই, সেও মুসলমান, আমি নাম নাই বললাম, তার সাথে আমার ফেসবুক, ইউটিউব, তারপরে বিভিন্ন জায়গায় অ্যাড আছে, ওনাকে আমি ছোট করতে চাই না, উনিও একই কথা বললো, অথচ মুসলমানের সন্তান, যে ইরানের সঙ্গে তো আর ইসরায়েলের শত্রুতা না, শত্রুতা হইল কার সাথে? ফিলিস্তিনের সাথে। তাহলে ইরান কেন এখানে মাথা দিল? তুরস্ক কেন মাথা দিল? আবার সৌদি আরব কেন মাথা দিল? আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীও কেন মাথা দিল? বিশ্বের সকল মুসলমানেরা, কিছু কিছু মুসলমান হয়তো বাদ গেল, সেটা আমি নাম নাই বললাম, এটা আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। তবে অধিকাংশ মুসলমান রাষ্ট্রগুলো এখন পক্ষ নিয়েছে কার? ফিলিস্তিনের। কার? ফিলিস্তিনের পক্ষ নিয়েছে। কারণটা কি? আমি তাকে তিনটা কারণে বললাম যে মুসলমানেরা আজকে ফিলিস্তিনের পক্ষ নেওয়ার কারণ হচ্ছে কয়টা? তিনটা। এক নম্বর কারণ হলো আপনার শরীরের কনিষ্ঠ আঙ্গুলে একটা লোহার আপনার জলে ঢুকে গেছে। আঙ্গুল জলে ঢুকছে কোথায়? পায়ের কনিষ্ঠ মানে কান্না আঙ্গুলে জলে ঢুকছে। এখন জলে ঢুকার পরে জলে ঢুকেছে পায়ে, চোখের পানি আপনার কষ্টের কারণে পানি বাইর হচ্ছে কোথায় দিয়ে? চোখ দিয়ে। এখন আমি প্রশ্ন করলাম, কাঁটা ঢুকেছে, জলে ঢুকেছে পায়ে, কিন্তু ওখান দিয়ে পানি না বাইর হয়ে কষ্ট না লাগে পুরা শরীরের ভিতরে কেন কষ্ট লাগতেছে? তখন এই পা আমাকে মুচকি হেসে বলতেছে, আরে গাধা, এই যে পায়ের ভিতরে জলে ঢুকেছে এটা তো আমার শরীরের একটা অংশ। এই আমার এই কনিষ্ঠ আঙ্গুল এবং কি 5 আঙ্গুল সমন্বয়ে এটা আমার হাতের একটা, শরীরের একটা কি অংশ, এটা আমার শরীরের অংশ। সারা বিশ্বের যত জায়গায় মুসলমান লাঞ্ছিত হবে, আমি যদি বাংলাদেশে থাকি, তুরস্কে যদি কোনো মুসলমানের উপরে নির্যাতন হয়, আমি এখান থেকে প্রতিবাদ জানাইতে হবে। কোন কারণ? একটাই কারণ, সে হচ্ছে আমার জাতি ভাই। সে হচ্ছে কি? আমার জাতি ভাই। তার কালিমা আর আমার কালিমা এক কালিমা। তার কালিমা হচ্ছে লা ইলাহা মুহাম্মাদুর। তাহলে তার কালিমা আর আমার কালিমা এক কালিমা। তার কোরআন আর আমার কোরআন এক কোরআন। তার নামাজ আর আমার নামাজ এক নামাজ। তার ইসলাম আর আমার ইসলাম এক ইসলাম। এই জন্য ফিলিস্তিনে মুসলমান লাঞ্ছিত হওয়ার কারণে ইরানে সমুচিত জবাব দেওয়ার চেষ্টা করেছে। 2 নাম্বার কারণ হচ্ছে যে যেই কারণে আপনার ফিলিস্তিনে হামলা, ইসরায়েলে হামলার করার চেষ্টা করেছে, বিশ্বের মুসলমানগুলো আজ ইসরায়েলকে নিন্দা জানাচ্ছে। কারণটা কি? এই 2 নাম্বার কারণ হচ্ছে আপনার মানবতা। এখন যেরকম আপনারা লাল কুত্তারা একসাথে ইরানের বিরুদ্ধে সমুচিত জবাব দেওয়ার জন্য আপনারা চেষ্টা করতেছেন। আচ্ছা বলেন তো, ইসরায়েলে আজকে বছরকে বছর ফিলিস্তিনের মানুষের উপরে যে নির্যাতন করতেছে, তখন আপনাদের মানবতা কোথায় ছিল? তখন আপনাদের এই সচেতনতা কোথায় ছিল? তখন আপনাদের এই জরুরি বৈঠকগুলো কোথায় ছিল? তবে বিশ্বের মুসলমান গুলোকে আমি আজকে আহ্বান জানাবো, আপনারা এক হয়ে যান। মনে রাখবেন সব লাল কুত্তা হিয়ালের ভাই। ইহুদি বলেন, নাসারা বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, অমুসলিম যত জাতি গোষ্ঠী আছে, কেউ মুসলমানের বন্ধু নয়, বরং এরা শত্রু। বরং এরা কি? শত্রু। ভারতে এখন ইসরায়েলের পক্ষ নিয়েছে, ভারতে ইসরায়েলের পক্ষ নিয়েছে।
আমেরিকা ইসরায়েলের পক্ষ নিয়েছে, আপনার বিভিন্ন শক্তিধর যত রাষ্ট্রগুলো আছে তারা ইসরায়েলের পক্ষ নিয়েছে। তবে মুসলমান, কিছু মুসলমান আছে ডাইরেক্ট ইসরায়েলের পক্ষ না নিলেও বিতর্কত ইসরায়েলকে সাপোর্ট করে বসে আছে। যারা ইসরায়েলকে সাপোর্ট করে বসে আছে, আপনি ব্লাড টেস্ট করেন, তার রক্তের ভিতরে ভাইরাস আছে, সে মুমিনের রক্তে তার জন্ম হতে পারে না। যেহেতু এই ইসরায়েলের আক্রোশনে রমজান মাসে মানুষ খাওয়া খেয়ে রোজা রাখতে পারে নাই, রোজা রাখতে পারে নাই। ঈদের দিন আপনি আমি আনন্দ করতেছি, উল্লাস করতেছি, অথচ ফিলিস্তিনের মানুষ জামাতবদ্ধভাবে নামাজ আদায় করতে পারে নাই। তৃতীয় নাম্বার কারণ, এই ফিলিস্তিনের ভিতরে শুধু ফিলিস্তিনে যে ইরানে যে ফিলিস্তিনকে সাপোর্ট করেছে বা ইসরায়েলের উপর হামলা করেছে, এর তৃতীয় নম্বর আর একটা কারণ আছে। আপনি যদি মুসলমান হন, আপনি যদি বাবার মায়ের বৈধ সন্তান হন, আপনি যদি মা বাবা অস্বীকার করেন, ছেলে যে কি বৈধ সন্তান না অবৈধ সন্তান? বুঝেন নাই কথা? আপনি যদি আপনার মা বাবার বৈধ সন্তান হন, তাহলে আপনাকে মা বাপ স্বীকার করা লাগবে কি লাগবে না? যাতে মা বাপ স্বীকার করে না, এটা কি বৈধ সন্তান না অবৈধ সন্তান? অবৈধ সন্তান। যেহেতু এর মাও নাই বাপও নাই, এত আর মার মাও নাই বাপও নাই, তো তুই ঐসুদকে নেই। মা বাপ ছাড়া কি কেউ দুনিয়াতে আসে? যখন তোর মায়ের পরিচয় বাবার পরিচয় দিতে পারেন না, তার মানে লিগে জন্মে কি আছে? আমার কথা কয় না, বেজাল আছে মিয়া, জন্মে বেজাল আছে। যেহেতু এর মার পরিচয় দেয় না, বাপের পরিচয় দেয় না, এর জন্মে কি আছে? বেজাল আছে। তাহলে মুসলমানের তৃতীয় নম্বর কারণ যে আপনার ফিলিস্তিনকে সাপোর্ট করা লাগবে, তৃতীয় নম্বর কারণ হচ্ছে মুসলমানের সর্বপ্রথম কেবলা কোন দিকে? কোন দিকে? মসজিদুল আকসা। কোনটা? মসজিদুল আকসা ছিল মুসলমানদের প্রথম কেবলা। মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা। তো আপনি যদি আপনার মুসলমানের প্রথম কেবলা হচ্ছে মসজিদুল আকসা, আপনি আমার মসজিদুল আকসার ভিতরে নিজে ঘেরাও করে রাখবেন, মুসলমানদেরকে সেখানে নামাজ পড়তে দিবেন না, মুসলমানদেরকে সেখানে প্রবেশ করতে দিবেন না, অন্য দেশের মুসলমান কি বসে বসে আঙ্গুল ছুঁড়বে নাকি? সময় এসেছে সমুচিত দাবাত দেওয়া হবে। ইরানেরও প্রধানমন্ত্রী, ইরানেরও প্রেসিডেন্ট বলেছে, যদি ইরানের উপরে পাল্টা আক্রমণ করা হয় 12 ঘন্টা লাগবে না, 12 মিনিটের ভিতরে এর প্রতি উত্তর দেওয়া হবে। 12 মিনিটের ভিতরে প্রতি উত্তর দেওয়া হবে। মুসলমান সিংহের জাত, মুসলমান সিংহের জাত ভুলে গেলে চলবে না। মুসলমান যতদিন মাথা উঁচু করে চলেছে, মুসলমান যতদিন বীরের মতো মাথাটাকে উঁচু করে রেখেছে, ততদিন মুসলমান ছিল সম্মানের। মুসলমান যখন বাতিলকে বন্ধু মনে করেছে, হিন্দু বাবুকে বন্ধু মনে করেছে, মুসলমান যখন তারপরে যে বেজাতিকে বন্ধু মনে করেছে, এই মুসলমানের ভিতরে ফোঁকা ধরেছে। আজও সময় এসেছে সব পিছনে ফেলে মুসলমান এক হও, মুসলমান নিজের ইমানটাকে বাড়াও, ইমানি শক্তিকে বৃদ্ধি করো। যদি তুমি যার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গে তার হাসর নসর হবে, কিয়ামত হবে। আপনি যদি মুসলমানকে সাপোর্ট করে যদি কবরে যেতে পারেন, ইমানদারকে সাপোর্ট করে যদি কবরে যেতে পারেন, আল্লাহ দ্বীন ইসলামকে সাপোর্ট করে যদি কবরে যেতে পারেন, আপনার কোনো আর ভয় নেই। সুতরাং স্বল্প সময়ের ভিতরে যে কথা বোঝানোর জন্য চেষ্টা করলাম, সেটা হচ্ছে সমুচিত। আজকে ফিলিস্তিনের পক্ষে আমরা সেখানে গিয়ে যুদ্ধ করা সম্ভব না, সেখানে গিয়ে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করা আমাদের পক্ষে সম্ভব না। তবে এখান থেকে দোয়া করা আমাদের পক্ষে সম্ভব কি সম্ভব না? আমরা এখান থেকে দোয়া করি, আল্লাহ ফিলিস্তিনের মুজাহিদ ভাইদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। সকলে বলেন আমিন। কি করুন দৃশ্য, হারে দেখলে চোখের পানি আসে যাবে, দেখলে আপনার চোখের পানি এসে যাবে। একটা মেয়ের আরবিতে একটা সাক্ষাৎকার হলো যে আপনার তো ছেলে মারা গেছে কোলের ভিতরে, তারপরে যাই তার ছোট্ট বাচ্চা মারা গেছে আগুনে পোড়া গে, একদম মানে ধরেন আপনার ছেলের চেহারা দেখা যায় না, মায়েরও একদম রক্ত বিভৎস অবস্থায়। এমত অবস্থায় ওই মায়ের একটা সাংবাদিকে প্রশ্ন করেন যে আপনার ছেলে আপনার কোলের ভিতর মৃত্যুবরণ করেছে, আপনি যে হাসতেছেন, ব্যাপারটা কি? ওই মা বলতেছে, এতদিন ছিলাম আমি 2 সন্তানের মা, এখন আমি শহীদের আম্মা হয়েছি, এই জন্য আমার মুখে দিয়ে হাসি আসতেছে। কতটা ইমান মিয়া, ইমানদার কারে কয়? এর নাম হচ্ছে ইমান।
আপনি মনে করেন যে আমি মনে করি যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আমি ঈমানদার। ঈমানদার হতে গেলে আপনাকে পরীক্ষা দিতে হবে। এই জমিনের ভিতরে যে যত বেশি ঈমানদার হবে তার উপরে পরীক্ষার মাত্রাটা তত বেশি হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রিয় বান্দা ছিল, আল্লাহর প্রিয় খলিল ছিল, বন্ধু ছিল। তার উপরে পরীক্ষার মাত্রা কম ছিল না বেশি ছিল? কত বেশি! আগুনের ভিতরে তার ফেলে দেওয়া হলো। ঠিক মুসা নবীর উপরে পরীক্ষা এসেছে, জাকারিয়া আলাইহিস সালামের উপরে পরীক্ষা এসেছে, এমন কোন নবী নাই। দাউদ আলাইহিস সালামের জীবনে পরীক্ষা এসেছে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও পরীক্ষা এসেছে। এমন কোন মুমিন বান্দা নাই যে যত বেশি যে আল্লাহর কাছে যত বেশি প্রিয় তার জীবনে তত বেশি দুঃখ আছে কি নাই? তবে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে ইস্তেকামত রেখে যে এই সুখ দুঃখকে অতিক্রম করে নিজের জীবনটাকে অতিবাহিত করে আল্লাহর কবরে যেতে পারে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যা আমার বান্দা, দুনিয়ায় থাকা অবস্থায় অনেক কষ্ট করেছ, অনেক নির্যাতন সহ্য করেছ, আজকে আর তোর কোনো কষ্ট নাই, তোর জন্য আমার জান্নাতের দরজা আমি খুলিয়া দিলাম। ফেরাউন আসিয়ারে কয়, আসিয়া মেহেরবানি করি আমি স্বামী হিসাবে তোর কাছে অনুরোধ করি, আমি তোরে রাজপ্রাসাদ চাস আমি তোরে বানাই দিমু, এমন কোন পৃথিবীর যত হীরা মুক্তা ফান্না আছে সব নিয়ে আমি তোরে সাজসজ্জা করে দিমু। আসিয়ারে মেহেরবানি করি তুই আল্লাহরে ভুলি যা, কারণ তুই আমার ঘরে থাকি যদি আমার আনুগত্য না করস তাহলে দুনিয়ার মানুষের কাছে তো আমি দাম পাইতাম না। ও আসিয়া, যদি তুই আমারে অস্বীকারও করস, আমারে নাও মানস, অন্তত মুখটা, কথা কয় না, অন্তত মুখটা বন্ধ রাখ, অন্তত মুখটা বন্ধ রাখ। কারণ তুই যেরকম তুই আমার ঘরে থাকি যদি আল্লাহর কথা কস তাহলে তো আমি মানুষের কাছে আমি যে আল্লাহ আমি যে খোদা এই দাবি করি আমি পাইতাম না। কারণ নিজের ঘরেই তো ঠিক নাই, নিজের ঘরেও তো ঠিক নাই। আসিয়ারে পৃথিবীর যা হীরা মুক্তা ফান্না যা কিছু চাস আমি তোরে দিতে বাধ্য, খালি মুখটা তুই বন্ধ রাখ। আসিয়া কয়, সারা পৃথিবীকে যদি আমার এক হাতের ভিতরে দাও তার বিনিময়ে আমি এক মুহূর্তের জন্য আমার আল্লাহকে ভুলে যেতে পারবো না। দুনিয়ার সব সুখ হচ্ছে ক্ষণস্থায়ী, আর আল্লাহর জান্নাতের সুখ হচ্ছে চিরস্থায়ী। সারা পৃথিবীকে আমার এক হাতে দিলেও আমি আল্লাহ ভুলে যেতে পারবো না। ফেরাউন রাগান্বিত হয়ে একটা চাবুক হাতে নিয়ে আসিয়ারে মারতে 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 পুরা শরীরটাকে ঝাঁঝরা করে ফেলেছে। এই পুরা শরীরের ভিতরে রক্ত বের হচ্ছে। এমত অবস্থায় ওই ফাটা শরীরের ভিতরে লবণ আর পানি, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে আসিয়ার গায়ের উপরে মারা শুরু করলো। আসিয়া জীবন্ত অবস্থায়, আল্লাহ আর কত কষ্ট করতে হবে বাবু তোমাকে বাবার জন্য। আল্লাহ গো, নিজের শরীরে তো আর মানায় না, আল্লাহ তুমি এবার দেখা দাও। আল্লাহ আমি আর সহ্য করতে পারি না, আল্লাহ আর কত ইমানের পরীক্ষা দিতে হবে রে মাবুদ। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলে, ও জিবরাইল তাড়াতাড়ি একটা কাজ করো, তাড়াতাড়ি একটা কাজ করো, আমার আসিয়ার এখনো কয়েক মিনিট কয়েক ঘন্টা এখনো দুনিয়ার হায়াত বাকি আছে। মনে রাখবেন একটা সেকেন্ড আগেও মরবে না, একটা সেকেন্ড পরেও মরবে না। নির্দিষ্ট সময় হবে যখন মৃত্যু হবে তখন। এখনো কয়েক সেকেন্ড আমার আসিয়ার হায়াত বাকি আছে। এমত অবস্থায় আমার আসিয়া যদি কষ্ট স্বীকার না করতে গিয়ে যদি আমার আসিয়া যদি বেঈমান হইয়া যায়, লাশ মুহূর্তে যদি সেই ঈমান হারা হইয়া যায়, একটা কাজ করো, আমার আসিয়ার কষ্টটাকে দূরীভূত করার জন্য একটা কাজ করো, আমার আসিয়ার সামনে গিয়ে তার পুরস্কার জান্নাতের নকশাটা তার সামনে ধরো। জান্নাতের নকশাটাকে ভিডিও করে আসিয়ার সামনে এনে ধরা হলো। আসিয়া ওই জান্নাতের নিয়ামতগুলো দেখতেছে, ঘুরে 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 জান্নাতের নকশার দিকে তাকাইতেছে। নিজের শরীর থেকে যে রক্ত ফুটকি মেরে রক্ত বের হচ্ছে, রক্তের দিকে খেয়াল আর নাই, জান্নাতের দিকে খেয়াল। আসিয়া ধৈর্য ধরো আসিয়া, ইমানের পরীক্ষায় তুমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছো। তোমার জন্য আল্লাহর জান্নাতের দরজা আল্লাহ খুলে রেখেছে।
কঠিন। ইমানদারের পরীক্ষা যত বেশি হবে, ভয়ের কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই। মুমিনের মরণ হয় কয়বার?